আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, শহরের ব্যস্ত বাজারে ট্রাকের শব্দে মিশেছিল নিত্যদিনের কোলাহলে। হঠাৎ সে ট্রাকে ঢাকা ছিল একটি নতুন শক্তিশালী অস্ত্র। সাধারণ চোখে এটি হয়তো ছিল শুধু একটি ধাতব যন্ত্র, কিন্তু আমাদের জাতির জন্য এটি ছিল নতুন শক্তির প্রতীক। এই ট্যাঙ্ক কেবল একটি অস্ত্র নয়, এটি আমাদের প্রতিরক্ষা দেওয়ালে একটি নতুন ইট। কিন্তু প্রশ্ন হলো, এই নতুন ট্যাঙ্ক কি কেবল প্রতিরক্ষা বাড়াবে, নাকি এটি পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বদলে দিতে পারে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই নতুন ট্যাঙ্ক কিভাবে এটি দক্ষিণ এশিয়ার মানচিত্রে আমাদের অবস্থানকে শক্তিশালী করতে পারে তা নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ধারণা করুন একটি যন্ত্র বা যুদ্ধক্ষেত্রে শত্রুকে স্তব্ধ করে দিতে পারে। এটি কেবল শক্তিশালী নয়, এটি স্মার্ট বাংলাদেশের নতুন ট্যাঙ্ক যেমন BT-4, এমন একটি অস্ত্র যা আধুনিক যুদ্ধের সকল চাহিদা পূরণ করতে পারে। এটি আমাদের প্রতিরক্ষা লাইনকে শুধু শক্তিশালী করে তুলবে না, বরং যুদ্ধে জয়ের নতুন কৌশল তৈরি করবে। ধরা যাক শত্রু 10 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই ট্যাঙ্কে স্মার্ট ফায়ার কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আমরা সেই শত্রুকে টার্গেট করতে পারি, যেন এটি একটি অটোমেটেড লেজার গাইডেড অস্ত্র হয়ে দাঁড়ায়। এবং যদি আরপিজি বা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এসে আঘাত হানে, এই ট্যাঙ্কের প্রতিরক্ষামূলক সিস্টেম সেই আঘাতকে বাতাসে নষ্ট করে দিতে পারে। এটি কোনো সাধারণ ট্যাঙ্ক নয়, এটি গতিময়, এটি শক্তিশালী, এটি একটি প্রতিরক্ষামূলক প্রাচীর। এই ট্যাঙ্ক প্রায় 70 কিলোমিটার ঘন্টা গতিতে চলতে পারে এবং যে কোনো ভূখণ্ডে বালি, জলাভূমি বা পাথরের এলাকা সহজেই চলাচল করতে সক্ষম। এখন একটি বড় প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রে এই ট্যাঙ্কের অবস্থান কি? প্রতিটি দেশ, বিশেষ করে ভারত এবং পাকিস্তান, নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। ভারতের রয়েছে T-90 এবং পাকিস্তানের রয়েছে আল খালিদ ট্যাঙ্ক। কিন্তু আমাদের এই নতুন ট্যাঙ্ক কি তাদের সমকক্ষ, নাকি তাদের চেয়ে এগিয়ে? ভারতের T-90 এবং পাকিস্তানের আল খালিদ শক্তিশালী হলেও বাংলাদেশে এই ট্যাঙ্কের প্রযুক্তিগত আপডেট এবং ক্ষমতা তাদের চেয়ে উন্নত। উদাহরণস্বরূপ, এটি দ্রুত লক্ষ্য নির্ধারণ করতে পারে এবং শত্রুর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে অত্যন্ত কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন এর সেন্সর এবং লেজার গাইডেড সিস্টেম দক্ষিণ এশিয়ার যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। এটি শুধু একটি অস্ত্র নয়, এটি আমাদের প্রতিরক্ষা ক্ষমতাকে শূন্য থেকে এক ধাপ উপরে নিয়ে যাবে। এটি দেখিয়ে দেবে বাংলাদেশ আর শুধু নির্ভরশীল নয়, বরং প্রতিযোগিতার দিক থেকেও এগিয়ে আছে। বন্ধুরা, এই ট্যাঙ্ক কেবল শত্রুর আক্রমণ প্রতিরোধের জন্য নয়, এটি আমাদের কৌশলগত অবস্থানকে আরো শক্তিশালী করে তুলবে। সীমান্তের প্রতিরক্ষার ক্ষেত্রে এটি একটি নতুন অধ্যায় শুরু করবে। ধরা যাক সীমান্তে কোনো এলাকা হুমকির মুখে, আগের মতো প্রতিরক্ষার জন্য অপেক্ষা নয়, বরং আক্রমণাত্মক প্রতিরোধের মাধ্যমে শত্রুর মনোবল ধ্বংস করে দেওয়া সম্ভব হবে। এই ট্যাঙ্কের আরেকটি বড় সুবিধা হলো এটি দ্রুত স্থানান্তরযোগ্য। সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানোর জন্য সময় কম লাগে। এর মাধ্যমে সীমান্ত এলাকা বাংলাদেশের কৌশলগত শক্তি বহুগুণ বেড়ে যাবে। বন্ধুরা, এই ট্যাঙ্ক শুধু ধাতু আর প্রযুক্তির মিশ্রণ নয়, এটি আমাদের জাতীয় গর্বের প্রতীক। এটি আমাদের এক নতুন দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এটি কি দক্ষিণ এশিয়ার গেম চেঞ্জার হবে? সময় আমাদের উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, এই ট্যাঙ্ক আমাদের শক্তি, গর্ব এবং নিরাপত্তার প্রতীক হয়ে থাকবে। বন্ধুরা, এখন আমি আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করেন এই ট্যাঙ্ক কি বাংলাদেশের সামরিক ক্ষমতা কতটা এগিয়ে নিয়ে যাবে? কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।